আমি বলছি মাদ্রাসা যা, তো বলছে যাবো যাবো করতে করতে একটু বিয়ে খেতে গেছিলাম। বিয়ে খাওয়া আসার পর কালকে তখন আমাকে বলছে যে আমি মাদ্রাসা যাবো না। কেন? বলছে অন্য মাদ্রাসা ভর্তি করেন। কী কারণে? তো কইছে ওখানে এরকম ঘটনা। তো আমি আগে কেন কইসনি? এরকম কীরকম মানে খারাপ মনে করে দান দিয়েছে। তারপর তখন জুস খেলাম, খাওয়ার পরে আর থাকতে পারছিলাম না, এমন ঘুম পাচ্ছিল। তারপরে ঘুমাই গেলাম, ঘুম থেকে একজনে বাথরুম লাগেছিল, তারপর সে বাতি অন করে, বাতি জুড়ে রেখেছিলাম। আর সভাপতি কি নাম ওর? আব্দুল করিম। জুস খাওয়ার পরে ঘুমাই গেলাম। তারপরে তখন ওর বাথরুম পাওয়া লাগে, তারপর বাতি জুড়ে রেখেছিলাম। তারপর তখন দেখি বাতি বন্ধ, তারপর বাতি অন করে তখন দেখি সভাপতি আর মেয়েটা অন্যরকম ভাবে আছে। তারপর বাসা শাহনাবাদ, ওর দাদির বাসা শাহনাবাদ, থাকে নানির বাসায়। ও কি এখন এখানে আছে? জি, ওর নানির বাসায় আছে, এখানে নেই। ও কতদিন ধরে এখানে লেখাপড়া করে? প্রায় 1.5 বছর। 1.5 বছর ধরে। তাহলে ও রাতে কয়টার সময় ঢুকছিল? রাত 1:30টার সময়। 1:30টার সময় ঢুকছিল। এই প্রতিষ্ঠানে কয়জন থাকো তোমরা রাত্রে? রাত্রে থাকি 7-8 জন, আর যাওয়া আসা করে 5 জন। ও 5-6 জন যাওয়া আসা করো? ওই দিন 3 জন ছিলাম। ওটা ওর যেটা উচিত শিক্ষা সেটাই আপনারা দিন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। দড়ি নাই, বলছে যে দড়ি নাই তো পর্দা দড়িটা খুলে দাও। পর্দা দড়িটা খুলে দিয়েছে। তখন বলছে যে আমি যাচ্ছি। তখন কোথায় কী করছে না করছে কে যেন বারান্দায়। আর ওইদিকে রাত্রে তখন ওদের জুস খাওয়াচ্ছে, জুস খাওয়া ঘুম চলে আসছে, ঘুমাই গেছে। একটা মেয়েকে খারাপ অবস্থায় দেখেছে, আর যেন বাথরুম করা হচ্ছে মুন্নিয়াপুর তখন উঠেছে, উঠে দেখে যে একটা মেয়ে মৃত আপুর খারাপ অবস্থায়। তখন সে তখন তাড়াতাড়ি করে বাতি দিল, বাতি দিয়ে দেখি যে সভাপতি, তারপর আব্দুল করিমেরা, সে তখন তাড়াতাড়ি করে পালাই চলে গেছে নাকি আব্দুল করিম। তারপরে তখন সবাই কান্না চেঁচামেচি করলো। তারপরে তখন রাত কয়টা বাজে? রাত 1:30 বাজে। 1:30 বাজে। এরকম ঘটনা ঘটায়নি, কিন্তু যে সে খাওয়াইছে কিন্তু এরকম করার চেষ্টা করছে, কিন্তু পারেনি।